ইউনিটের আসিয়াতে ওই ছেলেটা যথেষ্ট সহযোগিতা করেছে। কালকে আমি এই সময় আমার ভাইয়ের কাছে আবার যখন আগাম দিনে তখন আমি দৌড়ে আসি। এরপরে আমার ছেলে দেখছে সে দেখতে পাচ্ছি তারপরে একজনের বেশি দুজন আমার ভাই দেখছে মাগরিবের সময়, আর বাকি সবাই আমার বোনেরাও দেখছে, কিন্তু আর দেখতে পারেনি। তো আমি সবচেয়ে বড় অবহেলা শেষ সময় মায়ের লিখার মতো করার দরকার ছিল, সেটু করতে পারিনি। আমার মনে গেলে আমাকে মাফ করে দেন, আর আপনারা দয়া করে মাফ করে দেন। আজকে আপনারা যারা এখানে কষ্ট করি, অনেক কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের এই কষ্ট আল্লাহ যেন আপনাদেরকে ওটা পরিপূর্ণ জায়গা দান করেন। আর আমার মাকে এখন জানা দরকার, আমরা কবরে রাখবো। কবরে ফেরেশতা দেওয়ার যে প্রশ্ন, যেন প্রশ্নের উত্তরটুকু আল্লাহ যেন সহজ করে দেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখালেন, তিনি যেন সেটুকু সঠিকভাবে উত্তরগুলো দিতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আপনারা সবাই আপনাদের কাছে যদি অনুরোধ করবো, আমার গ্রাম এখানে বড় বাড়ি আছে, আমার গ্রামের আমার বাড়ি যেটা আমার আপা আমার মা সাথে ভাই বোন, আমি সরাসরি দেখেছি আমার ভাত কখন জীবনে একদিন আগে খাইনি। আমি মাসের সময় খাওয়ার পরে খাইতেন, তখন আমার আত্মীয় স্বজন আসতেন, ওনারা খাইছেন কিনা, যদি ওনারা না খাইতেন ওনাদেরকে নিয়ে আসতে থাকেন। এই জন্য আমার মাকে সবাই প্রথম সম্মান করতেন। আজকে মুরব্বীরা অনেকে নাই, আজকে অনেকে জানে নাই, যাদের কাছে আমার মা মাছ রেখে বেড়ালে আমি আল্লাহর কাছে তাদের তরফ থেকে আমার মাকে মাছ করে দিচ্ছি। আল্লাহ যেন আমার মধ্যে জান্নাত বাসী করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর। আমরা আমাদের মুসলিম বোনের জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। জানাজার নামাজ পড়ার যে নিয়মগুলো আছে, আমরা অনেকেই সেই নিয়মগুলো অনেকেই জানি না। আমরা আগে কাতারগুলো সোজা করিনি, আলোচনা চলতে থাকবে। জানাজার নামাজ পড়ার সময় দেখা যায় অনেকে ভুল করে ফেলে। জানাজার নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এখানে একসাথে জমা হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয় হিসেবে আমাদের সামনে রাখছেন। শিক্ষার জন্যই আমাদেরকে এখানে সামনে একত্রিত করছেন। একটা লাশ সামনে থাকা, এটা আমাদের সকলের অন্তরে লাড়া দেয়। অন্তরের মধ্যে, সকলের অন্তরের মধ্যে একটা লাড়া চলে আসে, অন্তরের মধ্যে একটা আকাঙ্ক্ষা চলে আসে যে আমিও কিছুদিন পরে এভাবেই সবার সামনে শুয়ে থাকতে হবে।
আমার হাত থাকবে, পা থাকবে, মাথা থাকবে, সবকিছু থাকবে। যে হাত পা মাথা সবকিছু ব্যবহার করে আমি এই দুনিয়ার বুকে খুব দাপটের সাথে চলছি, দুনিয়ার বুকে সবকিছু আমি নিজের ইচ্ছে করছি। ওই হাত পা সবকিছু আমার সাথে থাকবে, কিন্তু আমার রূহটা সাথে না থাকার কারণে আমি কিছুই করতে পারবো না। সবার সামনে আমি লাশ হিসাবে গণ্য করা হবে আমাকে, সবাই আমাকে লাশ বলবে, শুধু একটা রূহ আমার সাথে না থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে খুব স্পষ্ট ভাষায়, শুধু এক জায়গায় নয় কয়েক জায়গায় বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন মুসলমান নাই যে আয়াতটা পারে না, এমন কোন মুসলমান নাই, সবাই এই আয়াতটা পারে, সবাই এই আয়াতের মর্মার্থ কি সবাই আমরা জানি, এই আয়াতের মর্মার্থ কি। কিন্তু আমাদের অন্তরের মধ্যে সবসময় এই বিষয়টা বিরাজমান থাকে না। অন্তরের মধ্যে সবসময় যদি বিরাজমান থাকতো, তাহলে আজকে আমরা নামাজ ছাড়তাম না, আজকে আমরা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে পড়তাম না, আজকে আল্লাহ তাআলার হুকুম অমান্য করার মধ্যে আমরা চলতাম না। এই জন্য সব সময় এই আয়াতের যে অর্থটা আছে, এই আয়াতের যে ব্যাখ্যাটা আছে আমাদের মনে রাখা দরকার, যে আল্লাহ বলছেন যেই সমস্ত প্রাণীর রূহ আছে, চাই সে মানুষ হোক, জীব জন্তু, প্রাণী, যা কিছু হোক না কেন, সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। মানুষ যেমন মৃত্যুবরণ করে, পশু পাখি যত জিনিসের প্রাণ আছে সকলেই মৃত্যুবরণ করে। এজন্য আমাদের চিন্তাধারায় সবসময় এটা থাকতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আরেকটা আমি হাদিসের অংশ পড়ছিলাম, এই হাদিসের অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার থেকে হিসাব নেওয়ার আগে তুমি হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাও। আমরা যখন কোথাও বাইরে দিবার জন্য যাই, পরীক্ষা দিবার জন্য যাই, আমরা নিজের আগে এটাকে খুব প্র্যাকটিস করি, আমি কি বাইরে দিব, কি পরীক্ষা দিব, এটাকে আমি খুব প্র্যাকটিস করি, তারপরে কি করে আমি বাইরে দেওয়ার জন্য যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন, আমার উম্মতেরা, তোমাকে সামনে এমন একটা সময় আছে যে সময় তোমার সারা জীবনের হিসাব নেওয়া হবে। এই জন্য তুমি তোমার হিসাবগুলোকে আগে নিজের মধ্যে নিজে কি করো, জোপে নাও, নিজের মধ্যে নিজে করে নাও, আমি কি করতেছি, আমি কি করছি। আমার যে সময় আল্লাহ তাআলা আমাকে দান করছেন ৬০-৭০ বছর সময়, সময়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার যে সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়গুলোর মধ্যে আমি কি কাজে ব্যয় করেছি। এজন্য আমাকে খুব চিন্তা ফিকির করতে হবে, আমাকে নিজেকে হিসাবের আওতায় নিয়ে আসতে হবে, আমাকে নিজেকে আল্লাহ তাআলার রাস্তায় সুপর্দ করে দিতে হবে, তাহলেই আমি কি করতে পারবো, সফল কাম হতে পারবো। তাহলে আমি আপনাদের সামনে দুইটা কথা ব্যক্ত করলাম। একটা হলো যে আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে, ২ নম্বর কথা হলো মৃত্যুর আগে আমি কি নিয়ে যাব, এই বিষয়টা আমাদের সকলের চিন্তার মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর যে কথাই সবসময় স্মরণ রাখার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং যে কথা বললাম হিসাব আমি যে দিতে হবে, এভাবে আমাকে প্রস্তুত হয়ে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর যে উদ্দেশ্য করে আমরা আসছি, সবাই সমবেত হয়েছি, যে আল্লাহ তাআলা বান্দার জন্য আমরা সবাই আসছি, আমরা সবাই দোয়া করব। হাদিসের ভাষ্য অনুযায়ী তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যে আল্লাহ তাআলা ওনার কবর জগতের যত ফিতনা আছে, হাদিসের ভাষ্য, সমস্ত ফিতনাকে আল্লাহ তাআলা দূর করবেন, সমস্ত বিপদকে দূর করবেন। আল্লাহ তাআলা যেন সেভাবে কবুল করেন, সকলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের বড় ভাই আব্দুল মান্নান। ঠিক আছে, সামনে একটা কাতার করেন, এই লাইন থাকুক, এই লাইনকে থাকবে, আরেকটা কাতার। আমরা সবাই উত্তর থেকে